আসসালামু আলাইকুম। সবার কি অবস্থা? সবাই ভালো আছেন? কিছু বিষয় লক্ষ্য করলাম যে আমাদের পুরান ঢাকায় কসাইটুলির নয়ন কসাই সে জীবনের প্রথম উট দেখছে, আর উট কিনে এনে ভাইরাল হওয়ার নেশায় সে উট বিক্রি করা শুরু করছে। সে উট কিনে উট বিক্রি করবে, তার সেটা ব্যক্তিগত ব্যাপার। তার হালাল টাকা না হারাম টাকা সেটাও আমাদের দেখার কোনো বিষয় না বা বোধগম্যও না। বিষয়টা যেটা হচ্ছে সেটা হলো 1 কেজি মাংসের দাম সে হাঁকাচ্ছে 4,000, 4,500, 5,000 টাকা করে। তো আপনারা চিন্তা করেন এটা কত বড় একটা দুর্নীতি। আপনারা চিন্তা করেন এটা কতটুকু একটা অমানবিক, যেখানে এই উটের মাংস বহির্বিশ্বের সব দেশেই কিনতে পাওয়া যাচ্ছে হাতের নাগালে। যেমন মিডল ইস্টের সব দেশে, যারা সৌদি আরব, কাতার, দুবাই, বাহরাইন, কুয়েত, মরুভূমির দেশগুলোতে থাকে, সবাই মোটামুটি কিন্তু এই ব্যাপারে অবগত যে উটের মাংসগুলো, যেমন আমি দুবাইতে থাকি তো আমি দুবাইয়ের হিসাবটা বলি, 20 টাকা কেজি, 20 টাকা কেজিতে উটের মাংস পাওয়া যায়, তাও তাজা, এখন জবাই করবে আর এই কিছুক্ষণ পরে আপনার মার্কেটে পাচ্ছেন অ্যাভেলেবেল। 20 টাকা কেজি দরে পাওয়া যাচ্ছে উটের মাংস। উটের মাংস কিন্তু অনেক প্রোটিন, অনেক ভালো আর কি উটের মাংস। ঠিক আছে, উটের মাংস খুব ভালো, আমাদের হাদিসও আসছে উটের মাংস অনেক ভালো। তো মাংসটা স্বাদ না হলেও মাংসটা অনেক আছে, উপকারী আছে মানুষের শরীরের জন্য। আমি বলছি না যে কোনো মিট জিনিসই মানুষের জন্য ভালো, এটা সবার জন্য উপযুক্ত না। যারা ডায়াবেটিস রোগী আছে তাদের জন্য মোটো উপযুক্ত না এই খাবারটা। যাদের বাতের সমস্যা আছে, যাদের লিভারের সমস্যা আছে, তাদের জন্য এই খাবারটা মোটো উপকারী না। ঠিক আছে, কারণ মাংসটা একটু শক্ত, তো এই মাংসটা সহজে হজম হতে একটু সময় লাগে। যাদের হজম শক্তি বেশি তারা খেতে পারে, এটা ভালো তাদের জন্য। এখন মূল কথা হচ্ছে যে দেখেন, আপনি উট কিনলেন ধরেন 10 লাখ টাকা দিয়ে বা 12 লাখ টাকা দিয়ে। বাংলাদেশে অ্যাভেলেবেল উট পাওয়া যাচ্ছে এখন। সেদিন আমি 1 মাস আগে যখন আমি দেশে ছিলাম, তা আমি গাবতলি হাটও উট দেখছি, উট ছিল। তো সচরাচর পাওয়া যাচ্ছে 9 লাখ, 10 লাখ টাকা, 12 লাখ টাকা উট পাওয়া যাচ্ছে। কারণ আমার কথা হচ্ছে, তো এত দাম হাঁকানোর কি আছে এখানে? কেউ কেউ 5,500 টাকা দিয়ে 1 কেজি উটের মাংস কিনতেছে, 2 কেজি উটের মাংস কিনতেছে। তো আপনি চিন্তা করেন, আমার প্রশ্ন হচ্ছে যে আপনার টাকাটাকে হালাল উপায়ে উপার্জন করা না হারাম উপায়ে উপার্জন করা? আমি একজন প্রবাসী, আমার পক্ষে তো সম্ভব না যে উটের মাংস কেনা। তা আপনার পক্ষে কিভাবে সম্ভব? তারপরে এটা আপনারা ফেসবুকে ফলোভাবে প্রচার করতেছেন যে আসলে এই পুরান ঢাকার নয়ন কসাই, হ্যাঁ, সে উটের মাংস বিক্রি করে কেজি দরে বিক্রি করছেন। আচ্ছা, যাই হোক, আমার কথাটা হচ্ছে যে হোয়াট এভার ইট ইজ, আপনি চাইলে আপনার জিনিস আপনি যেভাবে যে বিক্রি করতে পারেন, কিন্তু এইভাবে বিক্রি করাটা কতটুকু অমানবিক আপনি চিন্তা করতে পারতেছেন? হ্যাঁ, একটা গরিব দেশ, যে দেশে মানুষ নুন আনতে পান্তা ফুরায়, সেই দেশে আপনি এই ধরনের প্রচার করে আপনি মানুষের
মানে কি রিজিকের বিহানদাতা হয়ে যাচ্ছেন, এটা তো ঠিক না। ঠিক না, এটা আমার 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 দৃষ্টি থেকে আমার খারাপ লাগছে দেখে আমি বললাম, কারণ আমার অনেক রিলেটিভরাই ওরাও মাংস অর্ডার দিতেছে, মাংস কিনতে যাইতেছে, আমি নাম বলতে চাই না বা নাম নিতেও চাই না, ফলো করে প্রচার করতেছে। এই যে লোক দেখানো জিনিসটা, এটা তো আল্লাহ পছন্দ করে না। লোক দেখানো ব্যাপারগুলো তো আল্লাহ পছন্দ করে না। আপনারা যেটা করতেছেন সেটা তো লোক দেখানো। কি লাভ? আপনি এই যে উটের সামনে ছবি তুলতেছেন, হ্যাঁ, উটকে উটকে তো মানে আপনার পশু পশু একটা ও তো পশু প্রাণী, তাই না? পশু প্রাণী। তো এটা তো উচিত না, আপনি এই পশু প্রাণীর সামনে ছবি তুলতেছেন, তাতে আপনিও পশু হয়ে গেলেন, তাই না? এটা মানে কি বুঝাইতে চাচ্ছেন আপনারা? একটু বলেন তো, একটু ক্লিয়ারলি বলে দেন না, আপনারা কি বুঝাইতে চাচ্ছেন এটা? যেখানে দুবাইতে 600 টাকা, বাংলাদেশের টাকা 600 টাকা কেজি উটের মাংস, হ্যাঁ, সেখানে বাংলাদেশে কিভাবে 5-6 হাজার টাকা কেজি হয়? তো দুর্নীতিটা কোথা থেকে আসতেছে? আপনাদের তরফ থেকে আসতেছে না? হ্যাঁ, এগুলা গরিব মানুষরা দিন না খেলেন না, আপনারা এইভাবে এগুলো প্রচার করেন না, এগুলো শেয়ার করেন না। বিরক্ত, আপনারা জানেন মানুষ কত বিরক্ত। ফেসবুকের থেকে মন উঠে গেছে এখন এগুলো দেখতে দেখতে, ভাইরাল হওয়ার ধান্দায়, ভাইরাল হওয়ার নেশায়। এই যে আপনাদের কারণে তো এখন মনে করেন যে আপনাদের এই ফেসবুক ইউটিউবেরা এখন ব্যবসা কমাই দিছে। এখন করেন ধান্দা, এখন 100টা ভিডিও করলে দেখা যায় তারা 1 সেন্ট 2 সেন্ট দিতেছে, খুব কম। $10 $12 পাচ্ছেন 100টা ভিডিও করলে। তো আপনারা চিন্তা করেন যে আপনারা কোন পর্যায়ে কোন লেভেলে আপনারা নিচে নামছেন, চিন্তা করতে পারেন। বউরে বানায় দিয়েছেন প্রোডাক্ট। জিনা কত ভাবে করতেছেন, জিনা কত ভাবে হচ্ছে, এটা বুঝতেছেন আপনারা কেউ? হ্যাঁ, আমি আমার রিলেটিভদের উদ্দেশ্যেই বলতেছি, এটা কি আপনারা বুঝতেছেন? আপনার কাছে খাওয়ার টাকা নাই, আপনার কাছে যদি কোনো গরিব মানুষ বলে যে আমাকে একটু সাহায্য করো, আমাকে একটু হেল্প করো, আপনারা কি বলবেন জানেন? যে আমার টাকা নাই, আমার কালকে খরচ হয়ে গেছে, কিন্তু আপনার 5,000 টাকা দিয়ে উটের মাংস কিনতে আপনি চলে গেছেন। বাংলাদেশে এমন কেউ দেখাতে পারবেন যে ঋণগ্রস্ত নাই, যে পাওনাদারের টাকা নেই? এমন কেউ দেখাতে পারবেন? এমন কেউ আছে বাংলাদেশে যার থেকে যে মানুষ টাকা পাবে না? আপনারা যারা উটের মাংস কিনতে যাচ্ছেন বা কিনতেছেন, তারাও দেখেন কারো থেকে ধার নিয়ে যে উটের মাংস কিনতেছেন। খোঁজ নিয়ে দেখেন, বিশ্বাস না করলে। বাংলাদেশের 98% মানুষ এখন পাওনাদারের টাকা নিয়ে নোয়া ছোয়া খেলে। নোয়া ছোয়া বুঝছেন? 420 গিরি করে, 420 গিরি করে। কথাগুলো খারাপ লাগলো, কথাগুলো ভালো না লাগলো, এটাই বাস্তব, এটাই সত্য। বুঝতে পারছেন? ভালো হয়ে যান, আল্লাহর পথে চলে আসেন, আল্লাহকে ভয় করেন, আল্লাহকে ভয় করেন, কারণ মৃত্যু অবধারিত। কুল্লু নাফসি জায়গাতুল মৌত, ঠিক আছে? তো মৃত্যু আপনার অবধারিত, এটা বিশ্বাস করতেই হবে আপনাকে। তো মৃত্যু যেহেতু অবধারিত, তা আল্লাহর পথে চলে আসেন, আল্লাহর পথে ফিরে আসেন। এগুলা মিথ্যা, এই বানোয়াট নিউজ শেয়ার করে মানুষকে বিভ্রান্ত করার কিচ্ছু নাই, একটা গরিব দেশকে বিভ্রান্ত করার কিচ্ছু নাই। কি আছে এখন বাংলাদেশে? সব তো শেষ, সব শেষ। যা কিছু তৈরি হয়েছিল বিগত 10 বছরে তা শেষ করছে সব দেশে, সব সরকারই শেষ করছে। অন্তর্বর্তীকালীন যে সরকার, ডাক্তার ইউনূস, সেও শেষ করতেছে। তাকে অনেক আশা নিয়ে মানুষ, একটা ভরসা নিয়ে তারে বসাইছিল বাংলাদেশ সরকার পার্লামেন্টে, কিন্তু সেটাও সে পূরণ করতে ব্যর্থ। বাংলাদেশের উপদেষ্টারা যারা আছে এখন বর্তমানে পদে বড় বড়, তারাও এইসব পূরণ করতে ব্যর্থ। এগুলো করতে যান না। ছোট ছোট লেভেল থেকে আমাদেরকে পরিবর্তন শিখতে হবে, আমাদের পরিবর্তন করতে হবে। আপনার বাচ্চাকে আপনারা যেভাবে বড় করতেছেন, এই বাচ্চারা কি শিখতেছে, কি জানতেছে, কি বুঝতেছে, বুঝতে পারেন? এই বাচ্চাদের স্ট্যাটাস লেভেল কোথায় যেয়ে দাঁড়াচ্ছে, এটা বুঝতে পারেন?
একটু বোঝার চেষ্টা করেন, আসেন আমরা মিলে বুঝি। আমরা ভালো ভালো ভিডিও তৈরি করেন, ভালো ভালো কথা লেখেন, এতে মানুষ পরিবর্তন হবে। আপনার একটা কথা যদি একটা মানুষ পরিবর্তন হয়, তাহলে এটা আপনার জন্য কত ভালো, আপনি জানেন, বোঝেন? সেটা হচ্ছে পরিবর্তন হতে হবে আমাদেরকে। এনি হাও আমাদেরকে পরিবর্তন হতে হবে, এনি ওয়ে আমাদেরকে পরিবর্তন হতে হবে। আমাদের স্বাভাবিক হতে হবে, আমাদের স্বাভাবিক জীবনযাপন করতে হবে। আপনি মাদক দ্রব্য বিক্রি করেন, আপনি মনে করেন যে এই মাদক দ্রব্যে আপনার অনেক টাকা আয়, কিন্তু আপনি জানেন যে আপনি একটা পরিবারের ধ্বংসের কারণ, আপনি একটা পরিবারকে ধ্বংস করে দিচ্ছেন। এটা কোনো না কোনোভাবে আপনাকে এফেক্ট করবেই, আপনার জীবনে, আপনার লাইফকে এফেক্ট করবে, আপনার লাইফকে গ্রাস করবেই। টুডে আর টুমোরো আপনাকে এটা ভ্যানিশ করবেই। ইউ মাস্ট হ্যাভ টু ভ্যানিশ টুডে আর টুমোরো। তো এগুলো করতে যায়েন না, এগুলো করা মোটেও ঠিক না, এগুলো কোথাও করতে যায়েন না। বর্তমান পরিস্থিতি সব জায়গায় খুব খারাপ। আমাদের বাংলাদেশিদের খুব দুর্নাম, বলে যে তোদের কাছে টাকা নাই, অথচ তোরা উটের মাংস কিনতে যাস 5,000 টাকা, 5,500 টাকা। এগুলো সব লোক দেখানো। যেসব দেশ লোক দেখা করে, ওই দেশে কখনো উন্নতি হয় না, সম্ভব না। তো আগে নিজেকে পরিবর্তন করুন, তারপরে না দেশ পরিবর্তন হবে। আপনার বাচ্চা যাচ্ছে রাস্তা দিয়ে হেঁটে বা রিক্সায় বা বাসে বা ট্রাকে বা কোথাও ঘুরতে পার্কে, আপনার বাচ্চাকে আপনি একটা আইসক্রিম দিলেন বা একটা 10 টাকা বা 20 টাকার একটা মুড়ি কিনে দিলেন বা কিছু খেতে দিলেন, আপনার বাচ্চাটা কি করতেছে? এই যে এই যে সাধারণ এই যে পলিথিন আমি এখানে রাখছি, কেন রাখছি? আমি ডাস্টবিন দেখলে ফেলে দিব, সাধারণ এটা। তাই আমি পারতাম না আমার জানাটা খুলে বাইরে ফেলতে? আমি আমার দেশে গেলে এরকম করি, আমার সাথে সাথে করে আমি পলিথিন নিয়ে ঘুরি। আমার বাচ্চাদেরকে আমি বলি না যে এখানে সেখানে ময়লা ফেলো। তো পরিবর্তনটা আমাদের নিজেদের মধ্য থেকে আসতে হবে, সব কিছু দিক থেকে পরিবর্তন আসতে হবে। উটের মাংস কিনলাম 5,000 টাকা দিয়ে, বাড়িতে গিয়ে খাইলাম, কিন্তু ওই যে একজন গরিব যে সে না খেয়ে আছে, তা আপনার লোক দেখানোটা কি লাভ হলো? আপনার লোক দেখা কি পাইলেন মজাটা? আপনার গলায় স্বর্ণের চেন পরে আছেন, অনেক দামি স্বর্ণের চেন, অথচ এই স্বর্ণের চেনের কোনো ভ্যালু আছে যদি আজকে স্বর্ণের চেনটা চুরি হয়ে যায়? তো ভ্যালুলেস জীবন যাপন করে কোনো উন্নতি হয় না। সুখ শখ অবশ্যই আছে, কিন্তু সুখ শখ আপনার লিমিটের মধ্যে করতে হয়। ভাবতে হবে যে আমি আরেকজনের থেকে তো আমি মোটামুটি ভালো আছি, আরেকজন ওই পর্যায়ে থাকলে আমি তো তার মতো ওই পর্যায়ে থাকতে পারবো। যেটুকু ভাবতে হবে, কেয়ার করতে হবে, দেখতে হবে। তো দয়া করে এগুলো ছড়াছড়ি করেন না। অন্তত আমার পার্সোনালি আমার ভালো লাগতেছে না, আমি ইগনোর করতে পারতেছি না এগুলো, আমার দ্বারা ইগনোর হচ্ছে না। আমি অনেক কথা লিখছি, এই 2007 থেকে আমি ফেসবুক ব্যবহার করা শুরু করি, 2006-7 থেকে আমি ফেসবুক ব্যবহার করা শুরু করেছি। তো ইটস আ লং টাইম, বাট আই ডোন্ট থিঙ্ক আই হ্যাভ টু মেক ভিডিও দেন আর্ন মানি। আই ডোন্ট থিঙ্ক টু লাইক দিস। আমার নিজস্ব একটা চিন্তা ভাবনা আছে, আই হ্যাভ ওন মাই থিঙ্ক। সো এগুলো আসলে দরকার নাই, নো নিড। আমার কাছে মনে হয় না যে এইটাই আমার আর্নিং সোর্স হতে হবে, এইটাই আমার আর্নিং করতে হবে, আমার কাছে এরকম মনে হয় না। আমি অবভিয়াসলি নিজেকে ওভাবে তৈরি করেছি যে আমি হ্যাঁ কষ্ট করে উপার্জন করব, যেটা আমার নবী রাসূল যেভাবে উপার্জন শিখিয়ে দিছে, দুই হাত দিয়ে যেটা উপার্জন করতে পারবো, এটা সত্য মিথ্যার করে তো আর উপার্জন হয় না। ওকে, ধন্যবাদ, কথাগুলো মাথায় রাখবেন। ঠিক আছে, আমি আজকে এখন বর্তমানে দুবাই হিলস বিগ প্রজেক্টে আছি। এখন আমার কাছে যে গাড়িটা আছে ওদিকে তো দেখাইছি, এই গাড়িটা ব্রনকো ফোর্ডের আমেরিকান গাড়ি, খুব হাই কোয়ালিটি হাই রেঞ্জের একটা গাড়ি। এই গাড়িটা নিয়ে এখন আমি আছি। আজকে সারাদিনই আমার বুকিং আছে এখানে, তো আমি বুকিংয়ে আসছি এখানে। তো দোয়া করবেন, আর আমার কথা কষ্ট পেয়ে থাকলে অবশ্যই আমাকে ক্ষমা করে দিবেন, মাফ করবেন। ধন্যবাদ আপনাদেরকে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।